ত্যাগ বলতে আসলে প্রতিটা নারীর জীবনে তার স্বামী গুরুত্বপূর্ণ, স্বামী অপরিসীম। আমি এর আগে হাদিসে পড়েছি এবং সবার কাছে জানি যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। কিন্তু বেহেশত পাবো কি জাহান্নাম পাবো সেটা আমি ভাবিনি, ভাবিছি আমার সংসারের কথা, আমার বাচ্চা আছে, বাচ্চাদের কথা, তাদের কথা ভেবে আমি এই পথটা বেছে নিতে মনে করেন কি বলবো বেছে নিয়েছি। আমি যেমন হাজব্যান্ডকে হারাবো এটা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই ও বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন, তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আজ আমরা এমন একজন দম্পতির সঙ্গে কথা বলবো এবং আলোচনা করব, যেটা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন যে কি ঘটনা, অবাক হওয়ার মতো এমন কি ঘটনা ঘটেছে। আসলেও আমাদের সমাজে এখনও এ ধরনের মানুষ আছে যে এই ভালোবাসা কাকে বলে সেটা এই প্রতিবেদনের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি নাম আপনার ভাইয়া? মোহাম্মদ রাশিদুল ইসলাম। মোহাম্মদ রাশেদুল ইসলাম। তো ভাইয়া, আপনার জীবনে যে ঘটনাটা ঘটে গেল, আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখেছি আপনার এই কষ্টের কথাগুলো শুনতে পেরেছি বা আপনার জীবনের ঘটনাগুলো শুনতে পেরেছি। তো যদি আপনি আমাদেরকে আরেকটুবার বলতেন। আসলে আমার বাড়ি আছে ঝিনাইদহ জেলা হরিণাকুণ্ড থানা হরিশপুর গ্রামে। আমি খুব নিডি ফ্যামিলির একটা ছেলে। লেখাপড়া ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমি একটা চাকরিতে যাই সাধারণ আনসারে। তারপরে আমি পারিবারিকভাবে আমার স্ত্রীর সাথে আমার বিয়ে হয়। তো সংসার জীবন ভালোই চলছিল, আমাদের সন্তানও আছে। তো হঠাৎ করে আমার একটা বিরাট রোগ ধরা পড়ে, আমার 2টা কিডনি ড্যামেজ হয়ে যায়। এটা শোনার পরে তো আমি খুবই কিডনি তো চেঞ্জ করা বা পরিবর্তন করা আর এটা কিনা আমার পক্ষে সম্ভব নয়। আমি ভাবলাম যে আমি ওদের পৃথিবী থেকে খুব তাড়াতাড়ি বিদায় নেব, এই জন্য আর কি বসেই ছিলাম। তারপরে একজন বললো, আমার মা বললো যে কিডনি সে দেবে। এই জন্য আমরা ঢাকার উদ্দেশ্যে আসি, কিন্তু ঢাকায় এসে আমার পরীক্ষা নিরীক্ষা করার পরে আমার মায়ের কিডনি মিলল না। তখন তো মা ছাড়া কিডনি আর কেউ দেয়, কিন্তু আমার ওয়াইফ সে বললো যে আমি দেবো। তখন আমরা বিশ্বাস করিনি, যে অনেক ছোট মানুষ। আচ্ছা, আপনার গল্পটা আমরা শুরু থেকে শুনি যে আপনার যে কিডনিগুলো ড্যামেজ হয়ে যায়, 2টা কিডনি, সেটা কিভাবে, মানে আপনি কখন জানতে পারলেন এই বিষয়টা? আসলে কিডনি এইটি আমি প্রথমে বুঝতে পারিনি। আমার আগে প্রস্রাবে একটু অল্প অল্প প্রস্রাব করতো, আর টাটায় তো আমি বুঝতে পারিনি। আমি হয়তো ভাবছি পানি কম খাই, যার কারণে আরাম হয়। তো আমি একদিন আমাদের বাড়ির পাশে একটা অনুষ্ঠান হয়, সেখানে গোশ খাইলে আমার বমি হয়। 3 দিন পরও বমি হয়েছে। আমি গোশ খাইছি, তো এই গোশ যেমন খাইছি তেমনই উঠে গেছে। তখন আমার ওয়াইফ বলছে, এটা তো অনেক বড় প্রবলেম হতে পারে, তুমি একটু ডাক্তারের কাছে যাও। ডাক্তারের কাছে যে আমরা তখন বুঝতে পারি, তার আগে আমি বুঝতে পারিনি। আচ্ছা, ডাক্তারের কাছে যে কি বুঝতে পারলেন? যে ডাক্তার বললো যে তোমার তো বিরাট সমস্যা, তুমি কিডনি তো 2টাই নষ্ট হয়ে গেছে। স্যার এখন আমার বাঁচার উপায় কি? বলছে যে তোমার ডায়ালিসিস করতে হবে, কিন্তু ডায়ালিসিস করে বেঁচে থাকা এত টাকা তোমার নেই। যার কারণে আমি আর ডায়ালিসিস প্রথমে করতে চাইনি। আমি প্রথমে গেছিলাম খুলনা আবু নাসের বিশেষায়িত হসপিটালে, সেখান থেকে আমি ব্যাক আসি। ডাক্তার বললো যে আর হবে না, ডায়ালিসিস করাই লাগবে, নাহলে তুমি মারা যাবো। তো তারপরেও আমি বাড়ি চলে আসি। আমি কখনোই যাইতে চাই নাই, যে করতে চাই না, যে আমার তো টাকাই নাই। আমি ডায়ালিসিস করে 1-8 বছর বেঁচে থাকবো, কিন্তু আমার তো অত টাকাও নাই, আমি বাঁচাও সম্ভব নয়। যার কারণে আমরা করতে পারি না। আচ্ছা, অত টাকা নিয়ে আপনি ডায়ালিসিস করতে পারলেন না, তো পরবর্তীতে আপনি কিভাবে, মানে আপনার এই চিকিৎসার খরচটি যোগান দিয়েছেন? আমি তারপরে ঢাকা আসার পরে বললো যে 4 লাখ টাকা হলেই হয়ে যাবে অপারেশন কিডনি ট্রান্সফার। যেহেতু আমার ওয়াইফ কিডনি দিতে আর মা কিডনি দিতে চাইলো, তো মারটা তো ম্যাচিং হলো না, পরে আমার ওয়াইফ কিডনি দেবে, তো আমার 4 লাখ টাকা হলে হয়ে যাবে। কিন্তু ডায়ালিসিস করতে করতে আমাদের টাকা সব শেষ হয়ে গেল। তখন আমরা একটা ভিডিও আপলোড করে আমরা ফেসবুকের মাধ্যমে ছাড়ছিলাম। সেখান থেকে অনেক সহযোগিতা পাইছি, বিশেষ করে বিদেশি ভাইরা আমার অনেক হেল্প করেছে। আমার বাংলাদেশের মানুষও অনেক হেল্প করছে, সারা বিশ্বের মানুষই হেল্প করছে, বিধায় আজকেও আমি এখনো বেঁচে আছি, আমার অপারেশনটা করাইতে পারছি। আসলে অনেক খরচ, এত খরচ এটা আমার শুনলে যে আমি যদি সেই সময় শুনতাম এত খরচ, তা আমি কোনোদিন আসতাম না। কারণ 10-12 লাখ টাকা খরচ করে বাইসে থাকাটা, এটা আমাদের মতো ফ্যামিলির ছেলে এটা অসম্ভব। কিন্তু আল্লাহর রহমতে এখন তো সব যত টাকা
10-12 লাখ টাকা মতো আমি পাইছি সারা বিশ্বে মানুষের কাছ থেকে। সেই টাকায় আমি চিকিৎসা করাচ্ছি এবং চিকিৎসা করছি, অপারেশন করাইছি। এখন অপারেশন হয়ে গেছে, আমরা এখন এখনো ঢাকায় আছি, এখনো 1.5 মাস মতো ঢাকায় থাকা লাগবে। আচ্ছা, ঢাকা আসছেন কি জন্য, মানে মূলত অপারেশনের জন্য? জি জি। আচ্ছা, আপনাদের গ্রামের বাড়ি কোথায়? ঝিনাইদহ জেলা হরিণাকুণ্ড থানা, গ্রামের নাম হচ্ছে হরিশপুর। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, আপনার যে ফ্যামিলিতে মানে কে কে আছে, মানে আপনার পরিবারে আপনার বাবা মা ভাই বোন এরা কেউ আছে? হ্যাঁ, আমি আমি আমার বাপের একটাই ছেলে, আর আমার ছোট্ট একটা বোন আছে। আমার বাবা আছে বৃদ্ধ, হ্যাঁ। বাবা আছে, মা আছে, আমি আছি, আমার ছোট একটা বোন আছে, আমার ওয়াইফ আর আমার ছেলে। আচ্ছা আচ্ছা। তো আপনি যে বললেন আপনাকে আপনার ওয়াইফ কিডনি দিয়েছে, তো আপনার ফ্যামিলি থেকে কেউ আপনাকে কিডনি দেওয়ার জন্য বলেছিল? না, আসলে আমি আমার মা ছাড়া তো আর কেউ দেবে না। আমার বাবা তো সে একদম বৃদ্ধ মানুষ, সে যদি কিডনি দিয়ে সেও যদি মারা যায় তাহলে আমার ফ্যামিলিটা দেখবে কি? আমি কাজ করতে পারবো না, এই জন্য বাপেরটা আমি নিচ্ছি না। কিন্তু আমার ওয়াইফের আমি নিষেধ করেছিলাম, তুমি কিডনি দিও না। আমার যদি আজ অনেক অর্থ সম্পদ থাকতো তাহলে তুমি কিডনি দিয়ে দেখা যাচ্ছে তুমি সেই টাকা পয়সার আশায় বা তার উপর তুমি ডিপেন্ড করে বেঁচে থাকতে। কিন্তু আমার তো কিছুই নেই, তুমি কিডনি দিও না। তুমি আসছে যাই, আমি মরে যাই, তোমার তো অল্প বয়স, তুমি আর একটা তোমার বাপ মা আছে, তাদের তোমার ছেলেটা কিছুদিন পাইলো, তারপর মার কাছে দিয়ে যাও আর তুমি বিয়ে করে নিও না জায়গায়। কিন্তু সে বলছে যে মরে গেলেও একসাথে মরবো, আর বেঁচে থাকলে একসাথে বাঁচবো। আসলে ওর সেই অনুপ্রেরণায়, ওর সেই শক্তিতে বা আল্লাহ ওর ভিতরে হৃদায়ত দিছিল বিধায় আজকে আমি বেঁচে আছি। আসলে আমি আমার ওয়াইফের কথা বললে এইটা আমার মুখে আর কিছু বলার নেই। সারা বিশ্বের মানুষ জানে যে আজকে একটা স্ত্রী সে তার নিজের জীবন উৎসর্গ করে দিল আমার জন্য। আসলে আমি দোয়া করি এবং সারা বিশ্বের মানুষের কাছে দোয়া আছে আমার স্ত্রী যেন জান্নাতে যাইতে পারে, সে যেন জান্নাতি মহিলাদের সাথে থাকতে পারে। আর আমি বিশেষ করে বলি যে ও এখন সুস্থ আছে আল্লাহর রহমতে। আচ্ছা, আমরা শুনবো, আমার ভাবির সঙ্গে আমরা কথা বলবো। তার আগে আপনি আমাকে বলুন, আপনি আপনার বাবার কিডনি নিতে চাননি, আপনার ভাই বোন কি কখনো আপনার এই কষ্টের কথাগুলো শুনে মানে আপনার পাশে এসে দাঁড়াতে চেয়েছিল? না, আসলে কিডনি তো কেউই দিতে চায় না। আমার মা দিতে চাইছিল, কিন্তু আমার বাবা তো সে কিডনি দিতে, সে মানে তার কিডনি নেওয়াটা তার মেরে ফেলে একই কথা, সে এমনি বাঁচেই না। আর আমার একটাই বোন, সে না সে সে আছে কিভাবে দেবে, সে এখনো বিয়ে হয়েছে না, আমার মা বাপকে দিতে দেবে আর না সেই দেবে। মা জনম দুঃখিনী ছেলে সন্তানের জন্য সবসময় চেষ্টা করে যে সন্তানের সুখে বা দুঃখে মা পাশে থাকার জন্য। তো মা তো বলবেই, সে তো জনম দুঃখিনী। এমনি এছাড়া আর আপনার ভাই বোন কখনো আগে না, এগিয়ে আসেনি, তাই না? আসলে আমার কোনো ভাই নাই, তো একটাই বোন। আর ও আমার মা মানে সে বলছে, আমার মার এলাকার মানুষ তো, গ্রামের মানুষ, এরা তো আর জানে না যে কি হবে না হবে। কিন্তু কাছে আসলে সেইটা তারা কেউই আসেনি বলতে কি যে আসবে এটা তো অনেক বড় একটা ব্যাপার। আর আসলেও তো আমি নিব না, কারণ হচ্ছে আমার একটা বোন, সে তারটা নিয়ে আমি মরে গেলাম, তার বিয়ে থাওয়া হবে না, তার টাকা পয়সা নাই, আমার কিভাবে সে চলবে। কিন্তু আমার ওয়াইফ যখন, আমি তাকেও বলছি যে তোমারটা, আমি যেদিনকে অপারেশন হবে তার আগেও বলছে যে তুমি দিও না, আমি বাঁচবো না, তুমিও ক্ষতি হয়ে যাবে, তোমারও জীবন শেষ হয়ে যাবে। কিন্তু সে, আমি চাইনি, কিন্তু সে জোর করে আমাকে জোর করে দেয়া। তো আসলে জোর করে যে কাউকে ভালোবাসে, ভালোবাসাটা নিজের জীবন যে জোর করে কাউকে জন্য বিলিয়ে দিতে পারে, আমি আমার স্ত্রীর দেখলাম এই প্রথম। আমি এর আগে আমি কোনো কারোর দেখিনি। আসলে আমার স্ত্রীর কাছে আমি বকি, এমনিতেই সবসময় বকি, এখনো বকি, কিন্তু আসলে আমি যতই বকি কিন্তু আমি সারা জীবনে ওর ঋণ শোধ দিতে পারবো না। শুধু একটাই দোয়া করবো যে আমি যেন, ও যেন জান্নাতি মহিলাদের সাথে থাকে। আচ্ছা, এটুকু বলবো। তো আপনার এই কিডনি ট্রান্সফারে মানে কি ধরনের খরচ হয়েছে, মানে কত টাকা আপনাদের খরচ হয়েছে আপনার একটু বলতে পারবেন আমাদেরকে? আসলে যখন ডায়ালিসিস চলছিল সেই সময়টায় টাকাটা অনেক বেশি খরচ হয়েছে। ডায়ালিসিসে প্রতি সপ্তাহে আমাদের 15,000 টাকার উপরে খরচ হতো। কারণ একটা ডার্বিটেন ইঞ্জেকশন নিত 4,000 টাকা, আর 2টা ডায়ালিসিস 2800 টাকা প্রথমটা, তারপরে 1500 টাকা। আর আনুষঙ্গিক ওষুধ ছিল অনেক, মানে 15,000 টাকা সপ্তাহে যেত। আর তাছাড়া আমাদের তখন তো সেই টাকা আমাদের নাই। 15,000 টাকা এই সব টাকাই আছে, সব হিসাব করে ওর ডায়ালিসিসের আগেই, মানে সেই সময় 6-7 লাখ টাকা মতো
8 লাখ টাকা মতো খরচ হয়ে গেছিলো। পরে আমার ওয়াইফের চেক আপ করতে 1 লাখ টাকা লাগছে। সমস্ত চেক আপে আমার 3-4টা আছে এই যে ক্যাথেটার করছিলাম, বুকে, হাতে, বীজতলা, এই মিলে 1 লাখ টাকা মতো গেছে সবচেয়ে। আর অপারেশন করতে 2 লাখ টাকা লাগছিল, সারেন আছে, আর দুইটা ইঞ্জেকশন কিনতে 2 লাখ টাকা নিয়েছে। এই সর্বমোট 10-12 লাখ টাকা উপরে পড়ে গেছে। আর এখন ঢাকায় আছি, আমাদের ওষুধ লাগছে, 15 দিনের ওষুধ আনছি 10,520 টাকা দিয়ে। এরকম 15 দিন করে আনা হয়। আচ্ছা, কিডনিটি যে আপনাকে ট্রান্সফার করেছে এটা কতদিন আগে? এটা আছে 12 তারিখে, কোন মাসের, নভেম্বরের 12 তারিখে আমাদের অপারেশন হয়েছে। আচ্ছা আচ্ছা, প্রায় 2 মাস হয়ে গেছে। জি জি। তো এখন আপনি কিরকম আছেন বা আপনার শারীরিক অবস্থা কিরকম? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি এখন সুস্থ। নিজের কাছে কখনো অসুস্থ মনে হয় না, সুস্থ মনে হয়। কিন্তু তারপরেও আছে, ক্রিয়েটিনটা চেক হয়, লেভেল টেস্ট করাইছি, লেভেল টেস্টও আল্লাহর রহমতে ভালো হয়েছে। এখন ক্রিয়েটিনটা আল্লাহর রহমতে একটু বেশি, তাও ডাক্তারে বলছে ওষুধ খাও, আল্লাহ ভরসা, আল্লাহ করো, কম হয়ে যাবে। এখন ক্রিয়েটিনটা কমে গেলেই আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য আমার নেক হায়াত দান করে, আমি যেন আমার স্ত্রীর পাশে অনেকদিন থাকতে পারি। আর আমি এখানে কোনো হার্ড কাজ করা যাবে না, সারা জীবন বসে থাকতে হবে, বসে থাকা বা অল্প দোকান মোকান দিয়ে বসে থাকতে হবে, এরকম কাজ করতে হবে নাকি। আর আমি চাকরি করতে পারবো না, এটাই এখন। আর আমার সারা জীবন ওষুধ খেয়ে যাওয়া লাগবে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা একটু ভাবির সঙ্গে কথা বলি, তারপর আপনার কাছে আবার আমরা পুনরায় আসতেছি। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে ভাবি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আপনি এত বড় ত্যাগ স্বীকারটা করলেন, আপনার একটি কিডনি, দুটো কিডনি থেকে একটি কিডনি আপনার স্বামীকে দিয়েছেন। তো আমরা মানে একটু জানতে পারি, মানে আপনি কেন এত বড় ত্যাগ স্বীকারটা করলেন? ত্যাগ বলতে আসলে প্রতিটা নারীর জীবনে তার স্বামী গুরুত্বপূর্ণ, স্বামী অপরিসীম। আমি এর আগে হাদিসে পড়েছি এবং সবার কাছে জানি যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। কিন্তু বেহেশত পাবো কি জাহান্নাম পাবো সেটা আমি ভাবিনি। ভাবিছি আমার সংসারের কথা, আমার বাচ্চা আছে, বাচ্চাদের কথা, তাদের কথা ভেবে আমি এই পথটা বেছে নিতে, মনে করেন কি বলবো, বেছে নিয়েছি। আমি যে আমার হাজব্যান্ডকে হারাবো এটা আমি কখনো ভাবিনি, এটা ভাবেও নি যে আমার হাজব্যান্ড কখনো এরকম সমস্যা হবে। কিন্তু কি করা, কপালে আছে এরকম। কিন্তু তাই বলে নিজের জীবন থাকতে আমার হাজব্যান্ড মারা যাবে, এটা আমি কখনো মেনে নিতে পারিনি। সেই জন্য আমি আমার জীবন দিয়ে হলো তাকে যেন আমি বাঁচাবো সেই প্রতিজ্ঞা করছিলাম, এবং আল্লাহর রহমতে আমি সেটা রাখতে পেরেছি। আচ্ছা, আমরা জানতে পেরেছি বা জানি আপনি আপনার ঘর থেকে টাকা চুরি করে নিয়ে আপনি আপনার মানে কিডনি পরীক্ষা করিয়েছেন আপনার স্বামীর সাথে, আপনার কিডনির সাথে ম্যাচিং হয় কি না, কথাটা সত্য? হ্যাঁ, সত্য বলতে চুরি সেইভাবে না। চুরি বলতে ও তো আমাকে কিনে দিতে দেবে না, এবং আমার মা বাবা তো কোনো পক্ষে রাজি ছিল না। তারা অনেক কথা বলছে যে আমাকে যদি ত্যায্যপুত্র করে দাও তাও তারা কিডনি দেবে না, মানে তাদের সই লাগবে, সই দেবে না। কিন্তু আমি তো সেটা শুনি না, আমি বলছি তুমি দিলেও আমি দেবো, না দিলেও দেবো, কেননা আমার সংসার আছে, আমার সন্তান আছে। আর কোনো মেয়েই চায় না তার স্বামী তাকে ছেড়ে চলে যাক, এটা কেউই চায় না। সেই জন্য আমি ও হসপিটালে থাকতো, আমার শাশুড়িটা প্রথমে দেওয়ার কথা ছিল, কিন্তু শাশুড়িটা মেলেনি। তারপরে ও তো আশা ছেড়ে দিয়েছে যে মাটা যখন হলো না, মা ছাড়া কে দেবে, মা ছাড়া তো দেওয়ার কেউ নেই। সেই জন্য আর কি ও বলছে আমি তাহলে চলে যাই গ্রামে। আমরা ঢাকায় এসেছিলাম, আসলে ওরকম কিছু সবকিছু আমার শাশুড়িটা টেস্ট করার পর হয়নি, সেই জন্য আর কি ও চলে যেতে চাইছে। কিন্তু তার ভিতরেও হসপিটালে ভর্তি ছিল, সেই ফাঁকে ওরও অনেক কিছু টেস্ট করানো লাগতো। সেই জন্য আমি ওই টেস্টের ফাঁকে আমার ওটা আমি পরীক্ষা করে নিয়েছিলাম যে ও তো আর আমার সাথে যাচ্ছে না, যে দেখবে না যে ও আমি টেস্ট করছি কিনা করছে, ও তো রাজি না, ও তো মানে আমার মা বাবা দিতে দেবে না। এই জন্য বলছি তোমার মা বাবা দিতে দেবে না, বাঁচার আশা সবাই করে, কেউ কি বলে যে আমি মারা যাব। ওরও আমি যখন দিতে চাচ্ছি, বাঁচার আশা তো করতেই পারে, কিন্তু মা বাবা যদি সই না দেয় তাহলে তো হবে না। সেই জন্য আর কি ও রাজি হয়নি। কিন্তু ওইভাবে আমি হসপিটালে যাতায়াত করতাম, ও থাকতো এক হসপিটালে, আমার যেতে হতো আর এক হসপিটালে। ওখানে 2টা হসপিটাল আছে। আমরা যাচ্ছি শ্যামলীতে 3 নম্বর রোডের হসপিটাল সিকেডি। ওখানে ওই হসপিটালে আমি প্রথম বিল্ডিংয়ে টেস্ট করানো হয়, ওখানে যে টেস্ট করায়। পরে আল্লাহ রহমতে 3 দিন পর টেস্টের রেজাল্ট আসে।
রেজাল্টে আমি ডক্টর দেখাই, ডাক্তার দেখালে রিপোর্টটা ভালো বলে যে হ্যাঁ তুমি কিডনি দিতে পারবা। তখন প্রথমে ওকে ডায়ালিসিস করানোর কথা বলে, কিন্তু ওর কিডনি মেলবে না বলেও ডায়ালিসিস করাতে চায় না। তারপরে আমি রিপোর্ট নিয়ে আসলে ডাক্তারকে দেখাই, বলে যে দেখো আমার কিডনি মেলবে না, তুমি ডায়ালিসিস করাও। ডায়ালিসিস করাতে অনেক টাকার প্রয়োজন, আর মনে করেন ডায়ালিসিস করতে গেলে যে টাকা লাগবে সেটা তো নাই, এবং বাঁচবেও না। ডায়ালিসিস করালে 3 থেকে 6 মাস বাঁচবে এরকম। আমাকে ডাক্তার সবকিছু বলছে, আমি টেস্ট করাচ্ছি, এটা দেখে সবাই অবাক, কেননা এখন আমার 18 বছরই পুঁজি নাই, তার উপরে এরকম ভাবে কি নেওয়া যায়। কিন্তু আমি সবকিছুই জানি যে ও জীবনে কি পারবে কি পারবে না, কি করতে পারবে, মানে সবকিছুই আমি শুনেছি। ডাক্তার আমাকে নিজে বলছে, এবং কি ডাক্তাররাও না বলছে যে তুমি দিও না, কিন্তু কি করা, আমি তো শুনি নাই কারোর কথা। আমি একটা দৃঢ় বিশ্বাস নিয়ে আসি যে আমি আমার হাজবেন্ডকে বাঁচাবো, আল্লাহ যদি আমার সাথে থাকে আমি অবশ্যই পারবো। কিন্তু পারলে কি হবে, টাকার প্রয়োজন, টাকা না থাকলে তো কিছু করার নাই। সেই জন্য পরবর্তীতে হসপিটালেরই একজন আমাদেরকে বলে, যেরকম ফেসবুকে ছাড়লে তোমাদের একটু সাহায্য করতে পারে কেউ। পরবর্তী থেকে আমরা এরকম একটা কথা বলার পর, আমার তো তখন ফোনও ছিল না, পর একটা ফোন তার ভিতরে কিনা হলো, যে চেষ্টা করতে তো আর সমস্যা নয়। এই জন্য ফোন কেনার পরে ওই ভিডিওটা ছাড়ার পরে একটা ভাইয়া, চেনা ভাইয়া, উনি বিদেশে থাকে। আমরা যে কিভাবে ছাড়বো সেটাও জানি না, যেটা ফেসবুকে কিভাবে যাবে, কিভাবে কি হবে, কিন্তু ওই ভাইয়াটার ফোনে পাঠালে ওই ভাইয়াটা ওইভাবে ছেড়ে দেয়। ছাড়ার পরে মনে করেন আল্লাহর রহমতে সেটা নাকি ভাইরাল হয়। তারপর থেকে সবাই, পৃথিবীর সমস্ত মানুষ, সব দেশের মানুষ আমাদেরকে সাহায্য করেছে। আর বিশেষ করে যারা বিদেশে থাকে আমাদের দেশের ভাইয়ারাই, তারা আমাদের আরো বেশি সাহায্য করেছে। তাদের এই সাহায্যের জন্যই আমাদের দেশের মানুষও সাহায্য করছে। সবকিছুর বিনিময়ে আজকে আমি আমার হাজবেন্ডকে বাঁচাতে পেরেছি আল্লাহর রহমতে। আমি ভাবিনি যে আজকে এই দিনটা আমার হাজবেন্ড আমার পাশে থাকবে, কিন্তু আল্লাহর রহমতে আমার হাজবেন্ড আমার পাশে আছে। তাই আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি, যেন আমার হাজবেন্ড আমার পাশে আরো কিছুদিন যেন থাকতে পারে। আপনারা সেই দোয়াটা করেন, আল্লাহ যেন তার নেক হায়াত দান করে। আচ্ছা, তো আপনি এখন যে কিডনি দেওয়ার পরে আপনি এখন কি অবস্থা আপনার, মানে শারীরিক অবস্থা কীরকম আছে? আপনি এখন পুরো পরিপূর্ণ সুস্থ আছেন, বা মানে কীরকম আছেন যদি আমায় একটু বলতেন আর একটু। হ্যাঁ, কিডনি দেওয়ার পরে আমি আল্লাহর রহমতে একদম পুরো সুস্থ। আমার মনে হয় না যে আমার কোনো অপারেশন হয়েছে, আমার একটা কিডনি নাই। আমি এখন পর্যন্ত, আমাদের গত 12 নভেম্বর অপারেশন হয়েছে, 2 মাস গত হয়ে গেছে, কিন্তু আমি এখনো বুঝি নাই যে আমার কিডনি অপারেশন হয়েছে, আমি অসুস্থ বোধ করছি, সেরকম কিছু বুঝি নাই। হসপিটালে থাকাকালীনই আমার অপারেশন থিয়েটার থেকে জ্ঞান ফেরে। সেই জায়গা থেকে অনেকে নাকি জ্ঞান ফেরে না, কিন্তু আমার আল্লাহর রহমতে অপারেশন থিয়েটার থেকে জ্ঞান ফেরে। আমি কথা বলতে বলতে এবং আল্লাহর রহমতে হাসি মুখে আমি অপারেশন থিয়েটার থেকে বেরাইছি। এই জন্য আমি অনেকটা সুস্থ, আমার ততটা মেডিসিনও লাগে নাই। কিন্তু আমার হাজবেন্ডের যতদিন বাঁচবে ততদিন তার মেডিসিন লাগবে। এখন পর্যন্ত লাগছে, কিন্তু এর মাত্রাটাও অনেক বেশি, 20,000 30,000 এরকম প্রথম পর্যায়ে প্রথম 1 মাস লেগেছে। এখন একটু কম আসছে, 20-এর একটু বেশি লাগছে, কিন্তু যতদিন বাঁচবে ততদিন তার ওষুধ খেতে হবে। এখন আমি সুস্থ আছি, আল্লাহ এখন আমার হাজবেন্ড যদি সুস্থ থাকে তাহলে পরে আমার আর কিছু চাওয়ার নেই। আচ্ছা, আপনার যে এখন কি আপনার কোনো মেডিসিন খেতে হয়? না, আমার মাত্র 7 দিনের মেডিসিন ছিল, 7 দিনের মেডিসিনই শেষ, তাছাড়া পরবর্তীতে আর কোনো মেডিসিন লাগে নাই। আচ্ছা, আপনি যে এত বড় ত্যাগ স্বীকারটা করলেন, আপনি তো খোদা না করুক আপনি তো মারাও যেতে পারতেন বা কোনো একটা দুর্ঘটনায়, তখন আপনার সন্তানদেরকে কে দেখতো? আসলে মেন, আমি যখন ভাবি যে আমি মারা গেলে গেলাম, কিন্তু আমার সন্তান, তার সব ছেলে মেয়ে তার বাবার ভিটিতে থাকে, বাবার সূত্র ধরে থাকে, মার সূত্র ধরে কেউ থাকে না, থাকতে পারেও না। সেই জন্য আমি ভাবছি আমার সন্তান বাবার ভিটিতে থাকতে পারবে, কিন্তু বাবাটাই যদি না থাকে তাহলে তো সন্তান মূল্যহীন। আমার যে বয়স, আমার তো মা বাবা সারা জীবন বসিয়ে খাওয়াবে না, এক সময় না এক সময় আমার বিয়ে হতে হবে। কিন্তু একদিকটা, এইদিকে একটা বিয়ে হয়েছে, স্বামী মারা গেছে, একটা সন্তান আছে, তার উপরে অন্য জায়গায় যায় না পারবো সন্তানটাকে বুকে নিয়ে থাকতে, না পারছি স্বামী নিয়ে থাকতে। মনে করেন সব দিকের কথা ভেবেই আমি এই পথটা বেছে নিতে বাধ্য হয়েছি। কেননা আমি মরে গেলে গেল, বা ছেলে তার বাপের ভিটি ধরে থাকলো, বাপ নেই, দাদা দাদির কাছে মানুষ হলো, কিন্তু বাপ মারা গেলে তো ছেলে পেলে মাওরা হয়ে যাবে, এতিম হয়ে যাবে। মা না থাকলে মা হয়, সৎ মাও আসে, কিন্তু বাপ না থাকলে তো আর সৎ বাপ তো কাছে নেবে না, সেই আশা আর কি। আর মেন সত্য কথা যেটা,
আমার বড় ছেলে যেটা, ওটা হচ্ছে আমার, বলবো মেন সত্য কথা যে বড় ছেলেটা আসলে আমি জন্মকে দিইনি, আমু সৎমা হয়ে আসছে। আমার জীবনে সব থেকে কষ্টের এটাই যে আমু সৎমা হয়ে আসছি, ঠিক আছে। কেননা ও আগেও রিলেশন করে বিয়ে করছিল, এই কথা আগে কিন্তু কোথাও বলেনি, আপনাদেরকে বিশ্বাস করে আমি বলছি। আগে রিলেশন করে বিয়ে করছিল, সেটা মানে সেই আগের পক্ষের ছেলে। আর আমার পরে 2 বছরের একটা বাবু আছে, সেটা হচ্ছে আমার 2 বছরের ওই বাবুটা। এই জন্য বলি তো, যেরকম আমিও মা হয়ে আসছি, আমু 4 বছর বিয়ে হয়েছে, আমি যখন আসি আমার বড় ছেলে সিয়াম, ওর বয়স তো তখন 5 বছর ছিল। আমি 4 বছর আসছি, কিন্তু আমি ওকে নিয়েও আসছি। আমার আবার আমার পরবর্তীতে আবার বাবু হয়েছে 2 বছর বয়স। এই জন্য ভাবি যে মা গেলে মা তো আসবে, কিন্তু বাবা গেলে তো আর বাবা কাছে নেবে না। সেই কথা ভেবে আমি এটা করেছি যে আমি আমার যাই হোক না কেন, আর আমি ঢাকায় আসার পরও শুনেছি, ঢাকায় আসার পর আমি সব কিছু দেখছি, সবার কাছে জানছি যে কিনে দিলে কি হতে পারে কি না পারে, কিন্তু আমি কাউকে মারা যেতে দেখিনি। এই জন্য আর প্রতিটা টেস্টে আমার ভালো, বিশেষ করে যাদের হার্ট দুর্বল থাকে তাদের একটু সমস্যা হয়, কিন্তু আল্লাহর রহমতে আমার হার্ট একদম ঠিক ছিল, সব টেস্ট করানো তো। এই জন্য নিজের শরীরে কোথাও কি সমস্যা আছে কিনা এগুলো সব জানতে পারি, বুঝেছি। সেই কথা ভেবে আমি এই পথে বেছে নিয়েছি যে কোনো সমস্যা যেহেতু হয় না, আল্লাহর রহমতে আমার কোনো সমস্যাও হবে না। আমার একটা কিডনির বিনিময়ে যদি আমার হাজবেন্ড বেঁচে যেতে পারে, আমার সন্তানের বাবা যদি বেঁচে থাকতে পারে, তাহলে প্রতিটা নারীর আর কি চাওয়া, এটাই। আচ্ছা, আপনি যে হসপিটালে যখন আপনাকে অপারেশন থিয়েটারে ঢুকাচ্ছে, তখন আপনি ভয় পাননি বা আপনার কোনো ধরনের আনইজি ফিল করেছেন আপনি? না, আমার এরকম কিছু, সত্য কথা বলতে এরকম কিছু হয়নি। আমাদের মাঝে অপারেশন করতে একটু সমস্যা হয়েছিল, তাতে আমরা দুজনে এত পরিমাণে কান্না করছিলাম, 3 দিন না খাওয়া অবস্থায় ছিলাম। যে এত কিছুর পরে অপারেশনে একটু ঝামেলা হতে একটু লেট হতেছিল, খুবই কষ্টে ছিলাম, কখন অপারেশনের ডেট দেবে এরকম একটু লেট হয়। কিন্তু আমাদের তো তত সামর্থ্য নেই, যত অপারেশন দেরিতে হবে তত ডায়ালিসিস বেশি লাগবে, তত টাকা খরচ হবে, কোথায় পাবো না, সেইভাবে আরও টেনশন হতো। কিন্তু যখন অপারেশনের ডেট জানালো, তখন এত আনন্দ লাগতেছিল, কি বলবো, মনে হতেছিল পৃথিবীর সেরা আনন্দ তখন মনে হয় আমার হচ্ছে, যে না অপারেশন শেষ পর্যন্ত অপারেশন হচ্ছে, আমি অপারেশন থিয়েটারে যাব। এতটা আনন্দ করতেছিল। অপারেশনের দিন আমাদের আগের দিন ওখানে ভর্তি করে, পরবর্তী দিন অপারেশন হবে, 11 তারিখে ভর্তি করালো। সন্ধ্যার দিকে গেলাম, পরের দিন 3টার সময় অপারেশন থিয়েটারে নেবে, সারাদিন বলছে এই টাইমটা তোমরা একটু ঘুমাও, একটু রেস্ট করো। কিন্তু আমার এতটা আনন্দ লাগতেছিল, আমি সেই মুহূর্তে ঘুমাতে পারি না, আমি বাইরে বেরোচ্ছি। নাসাপুরা বলছে তোমরা রেস্ট করো, কিন্তু আমি রেস্টটা করছি না। আমি বলছি আমার তো খুব ভালো লাগছে, আমার অপারেশন, আমার খুব আনন্দ হচ্ছে। আমি আনন্দ সহকারে এবং আল্লাহর নাম নিয়ে আমি অপারেশন থিয়েটারে যাই, এবং হাসতে হাসতেই আল্লাহর কালেমা পড়তে পড়তে আমি যে ঘুমাইছি, ওইটাই আমার শেষ ঘুমানো ছিল। পরবর্তী থেকে যখন জ্ঞান ফেরে, তখন দেখি আল্লাহর রহমতে আমার অপারেশন সাকসেসফুল, এবং নাসাপুরা বলে তোমাদের দুইজনেরই খুব সুন্দর অপারেশন হয়েছে। আচ্ছা, তো এই অপারেশনে আপনাদের কীরকম অর্থ ব্যয় হয়েছে? অপারেশনে অর্থ ব্যয় বলতে একদম প্রথম থেকে ঢাকায় আসার থেকে একদম নিজস্বভাবে 8 লাখ টাকা ফুরাই গেছে একদম অপারেশন পর্যন্ত, আর পরবর্তী থেকে অনেক ওষুধ কেনা হয়েছে। এই 8 লক্ষ টাকায় কি আপনাদের নিজস্ব ক্যাশ ছিল, না আপনারা কিছু হারিয়েছেন, জায়গা সম্পদ কিছু হারিয়েছেন? জায়গা সম্পদ বলতে আমার শ্বশুর, মনে করেন নর্মাল ফ্যামিলি, হলে আমার শ্বশুরের একটা জমি ছিল, সেটা বিক্রি করছিলাম 2 লাখ টাকা। আর গরু ছিল, একটা গ্রামের মানুষ, গরু ছিল, ছাগল, সেগুলো বিক্রি করে 1 লাখ টাকা, মোট মনে করেন একদম মোট ক্যাশ আমরা 3 লাখ টাকা নিয়ে আসছিলাম। আর হাতে ছিল গাড়ি ভাড়া, ওটা নিয়ে আসলে পারে মনে করেন সে 3 লাখ টাকা আমাদের ক্যাশ ছিল। তাছাড়া আমাদের আর কোনো টাকা ছিল না। সেই জমিটা কিন্তু আল্লাহর রহমতে আমাদের সেই 3 লাখ টাকা আছে। আর পরবর্তী যেগুলো সব খরচ হয়েছে সবগুলো এই সাহায্যের টাকা, অনুদান? হ্যাঁ, এগুলো সবই অনুদান। আল্লাহর রহমতে সেই টাকাটা আমাদের আছে। কিন্তু টাকা থাকলে কি হবে, আমার শ্বশুরের একটা জমি ছিল, সেটাও বিক্রি হয়ে গেছে। কিন্তু যাই হোক, সবকিছুর বিনিময়ে আমার হাজবেন্ড বেঁচে থাকুক, এটাই আমার আশা। আল্লাহ যেন তার নেক হায়াত দান করে। আমিন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। তো ভাইয়া, তো আপনি আমাদের এই যে এখন কি অবস্থায় আছেন, মানে আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা যদি একটু জানাতেন। হ্যাঁ, অবশ্যই। আসলে ও আমার স্ত্রী, এটা আমার
আমার কোনো যোগ্যতাই নেই, কেননা এটা আমি আগে বলিনি, কিন্তু এখন বলছি এবং দোয়া চাচ্ছি। আমি যখন এসএসসি পাস করি, আমাদের গ্রামের মানুষ, আমি সেই সময় একটা মেয়ের পাল্লায় পড়ে আমি বিয়ে করছিলাম প্রেম করে, সংসারও করি, কিন্তু তারা অনেক বড় লোক থাকার কারণে আমার সিলেট হয়ে তারা চলে যায়। তো আমার সেই ভাঙা জীবনে ও আসছে চাঁদের আলো হয়ে, কারণ আমার বড় ছেলেটাকে যেরকম ভালোবাসে আমার ছোট ছেলেটাকেও সেরকম ভালোবাসে। আর আমি বলি যে তোমার দুইটাই সন্তান, ও সেভাবে মাইনে নিয়েছে। কিন্তু আমার ও যে কি মানে এভাবে মাইনে নিতে তো সবাই পারে, ম্যাক্সিমাম মাইনে নিতে পারে, কিন্তু সেই আমার টাকা থাকলে না আছে, ও আমি মারা গেলেও ও আছে কিডনি দিলেও কিছু পাইতো বা কিছু আশায় থাকতো। সবাই আশা করে যে ভালোভাবে বাঁচে, কিন্তু ও কোনো কিছুই আশা করেনি। আমার দুইটা ছেলে আমি কোরআনের হাফেজ হিসেবে আল্লাহ যেন কবুল করে, আমি তাদেরকে মাদ্রাসায় পড়াবো, ও মাদ্রাসায় পড়াবে ও বলে, আর আমি সেইভাবে মানুষ করব। আমার জন্য দোয়া করেন। আর একটাই চাওয়া আল্লাহর কাছে এবং আপনাদের সবার দোয়া চাই যে আমার ছোট ছেলেটা যেন আমার জানাজার নামাজটা পড়াতে পারে। এই বুদ্ধিটুক তার জন্য হয়, এই ক্ষমতাটুক তার জন্য হয়, তারপরে যেন আল্লাহ আমার নেয়। এই সময়টুক যেন পৃথিবীতে আমি পাই, সবাই আমার জন্য এটুক দোয়া করবেন। আর আমি কোনোদিন তো আর ভারী কাজ 5 কেজি ওজনের কোনো কিছু আর তুলতে পারবো না। আচ্ছা, আমাদেরকে একটু দেখাতে পারবেন আপনার অপারেশনটা কোথায় করেছে, বা আমরা একটু দেখাতে যাচ্ছি আমাদের দর্শককে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা দেখাতে যাচ্ছি ওনার যে অপারেশনটা করেছে, কিডনি ট্রান্সফার করেছে, আমরা দেখাতে যাচ্ছি। এই যে এখান থেকে নিচ পর্যন্ত একবারে আছে ওই যে কুসঙ্গের কাজ করলো। এখান থেকে এখানে একটি কিডনি ট্রান্সফার হয়েছে, জি জি। আর পাশেরটা এইটা তো ড্যামেজ, ওকে দিকে কাটিনি, একটাই তো গেছে। আচ্ছা আচ্ছা। তো এখন আপনার কি অবস্থা আছে, মানে এখন আপনার কত টাকার ওষুধ লাগে সপ্তাহে, মানে মাসে, যদি একটু বলতেন। মাসে এখন আছে 15 দিনের ওষুধ আনছি। একবারে মাসের ওষুধ আনা হয় না, কেননা অনেক টাকা তো, যার কারণে 15 দিন করে আনি। 15 দিনের ওষুধ নেছে আছে 10,550 টাকা নেছে 15 দিনের ওষুধ। এভাবে আছে চলবে, আর শরীরের উপর ডিপেন্ড করবে, যদি শরীর যতটা ভালো হবে তারপর আস্তে আস্তে ওষুধ আবার কমাবে। আচ্ছা, তো আপনার কি কোনো নতুন করে কোনো সাহায্য এবং সহযোগিতার প্রয়োজন আছে? হ্যাঁ, আসলে সারা জীবন তো ওষুধ খেয়ে যেতে হবে, এখন এই জন্য আর কি অনেক টাকার প্রয়োজন। আর আমার তো আগে যেসব টাকা ছিল ওই সব টাকা তো ফুরাই গেছে। আর নিজের যে আমার ওয়াইফ বলছে 3 লাখ টাকা আছে, এই টাকাটা আমরা হচ্ছে যে ওষুধ আনছি বা খাচ্ছি বা হচ্ছে এখন দোকান দিতে হবে। আমার তো বাড়িতে কোনো কিছুই নাই, এখন বলছে যে একটা মানে প্রতিদিন তো আর হচ্ছে আমার সংসার তো আছে, বাচ্চা কাচ্চা আছে, মা বাবা আছে, এদের চালাতে হবে। এখন বেঁচে আছে এই জন্য টেনশন করছে, যদি বেঁচে না থাকতাম তাহলে তো এত টেনশন করা লাগতো না। তো এখন বাড়িতে যে একটা দোকান দেবো ইনশাল্লাহ, আমি ইচ্ছা আছে, আল্লাহ যদি চান। তো এখন দোকান দিতে হলে তো অনেক টাকা, এই জন্য ওইভাবে রেখে দিচ্ছি। কিন্তু যদি এইদিকে আমরা চলতে পারি, ওষুধটা যদি আমাদের চলে, তাহলে ওই টাকা দিয়ে মনে করেন আমি একটা দোকান দেবো বা ইচ্ছা আছে। এখন এলাকায় হলেও 2-3 লাখ টাকা না হলে কোনো দোকান দেওয়া যাবে না। যদি মাসে 10,000 টাকার ওষুধও লাগে, তারপর 10,000 টাকা ইনকাম করতে হবে, ফ্যামিলির জন্য আরও 5-7 হাজার টাকা, 5,000 টাকা কমসে কম লাগে ওষুধ খাবার জোগানোর জন্য। কিন্তু সব মিলিয়ে তো 15,000 টাকা ইনকাম করতে হলে তো অনেক টাকার ব্যাপার। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সব ব্যবস্থা করে দেয়, আল্লাহ যেন আমাদের সব সমস্যা সমাধান করে দেয়। আর সবাই জন্য আমি দোয়া করি, যারা আমার হেল্প করছেন সব সময়, তারা যেন ভালো থাকে, তারা যেন সুস্থ থাকে সব সময়ের জন্য, তারা আল্লাহ যেন তাদের ভালো রাখে। আচ্ছা, আপনাকে যদি কেউ সাহায্য এবং সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে সম্ভব হবে? আমার বিকাশ আছে, বিকাশ নাম্বার আছে। আমার বিকাশ নাম্বারটা হচ্ছে 01700 01700 588 588 05 নাম্বারটি আরেকবার বলুন। 01700 588 05। এছাড়া অন্য কোনো ব্যবস্থা আছে, যেমন ধরেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে? জি আছে, বলা যাবে? হ্যাঁ, আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম। আমি যখন সিলেট মৌলভীবাজার চাকরি করতাম তখন একটা অ্যাকাউন্ট করছিলাম। আমার অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে 132 151 65 47 5।
132 151 65 47 5। কোন ব্রাঞ্চ? এইটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক মৌলভীবাজার ব্রাঞ্চ। ডাচ বাংলা ব্যাংক সিলেট মৌলভীবাজার ব্রাঞ্চ। জি জি। আচ্ছা, তো শেষমেশ আমাদের এই প্রতিবেদনগুলো যারা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? হ্যাঁ, অবশ্যই আমি বলবো যে যারা দেখবে তারা যেন এটা শেয়ার করে, সাবস্ক্রাইব করে, এটা আপনার তারা যেন এটা দেখে। এবং আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে অন্তত তারা যেন আমার এইটা দেখে এবং আমার জন্য দোয়া করে, আমি যেন মেন হচ্ছে দোয়াটাই আমি চাই যে সে যদি দোয়া করে, আল্লাহ কার দোয়া কবুল করবে কেউ জানে না, সে যেন আমাকে দোয়া করে, আল্লাহ যেন ভালো রাখে আমাদের, আল্লাহ যেন বাঁচায় রাখে। তো ঠিক আছে, এতক্ষণ আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করলাম। দর্শক বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো প্রতিবেদন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আর আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে যদি আপনারা তাদেরকে সাহায্য এবং সহযোগিতা করতে চান, তাহলে নিঃস্বার্থভাবে সাহায্য এবং সহযোগিতা